Hello students, I am Diya, your English tutor. Welcome to our channel Learn English with Diya. Hope you all are safe and great. So in today's video we are going to discuss about 100 English sentences for our everyday life. তো এখানে আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব এমন 100টা সেন্টেন্স, 100টার কিছুটা বেশি বোধহয় হয়ে যাবে, এমন কিছু ইংলিশ সেন্টেন্স যেগুলো আমরা প্রতিদিনের জীবনে ব্যবহার করে থাকি। তো আমরা তো ইংরেজি পড়তে কেউ বলছে সেটা শুনতে বা লিখতেও পছন্দ করি, কিন্তু ইংরেজি যদি বলতে হয় আমাদেরকে তখন যেন কোথাও গিয়ে একটা আমরা আটকে যাই। এটা কেন হয় আমি বলি। এটা হয় আমরা যখন কোনো একটা আমাদের যাদের যা মাদার টাং, অর্থাৎ আমরা যেমন বেঙ্গলি, তো বেঙ্গলি হোক বা হিন্দি হোক, আমরা যখন সেটা হিন্দিতে বা বেঙ্গলিতে বলি, আমরা কিন্তু বলতে গিয়ে একবারও ভাবি না যে আমি যে সেন্টেন্সটা বলবো সেটা কি ঠিক হতে চলেছে নাকি ভুল হতে চলেছে, এরকম কিন্তু আমরা ভাবি না। বাট যখনই আমরা ইংলিশে কোনো কথা বলি তখনই কিন্তু এই সমস্ত চিন্তাগুলো আমাদের মাথায় ঘুরতে থাকে, যে হয়তো আমি ঠিকঠাক সেন্টেন্সটাকে সাজাতে পারবো না, অথবা কোনো গ্রামারের কোনো ভুল থেকে যেতে পারে, অথবা যে ওয়ার্ডটাকে আমরা ইংলিশে বলবো হয়তো সেটার জন্য প্রপার কোন ইংলিশ টার্মটা আমাদের ইউজ করতে হবে সেটা আমরা হয়তো জানি না। তো এর থেকে আমাদের মধ্যে একটা ল্যাক অফ কনফিডেন্স তৈরি হয়, এবং এই কনফিডেন্সের অভাবেই কিন্তু আমরা ঠিক মতো ইংলিশ সেন্টেন্স বলতে চাই না। আর বলতে যখন চাই না, এই যে প্র্যাকটিসটা আমরা করি না, তার ফলেই কিন্তু আমরা আরও পিছিয়ে পড়ি। সো আমাদের নিজেদের মধ্যে ইংলিশে কথা বলার প্রবণতাটা বাড়াতে হবে, তাহলেই কিন্তু আমরা ইংলিশের কথা বলাটা প্রপার ওয়েতে শিখতে পারবো, বা আমরা ফ্লুয়েন্টলি ইংলিশটা বলতে পারবো আমাদের ডেইলি লাইফে। তো আজকের ভিডিওতে তাই জন্য আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 100টা ইম্পর্টেন্ট ইংলিশ সেন্টেন্স যেটা আমরা প্রতিদিনের লাইফে ব্যবহার করি। তো এই সেন্টেন্সগুলো তোমরা যদি আমার সাথে সাথে বলো এবং প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমরা ডেইলি লাইফে অনেক বেশি ইংরেজিতে কথা বলতে পারবে, এবং এই যে বলাটা শুরু করবে তারপর দেখবে অনেক সেন্টেন্স তোমরা নিজেরাই ক্রিয়েট করতে পারছো, এবং তারপর আর কোনো রকম সমস্যা হবে না। আর সেন্টেন্সগুলো শুরু করার আগে একটা ছোট্ট টিপস, সেটা হচ্ছে সেন্টেন্সটা যখন আমি বাংলাতে বলবো সাথে সাথে তোমরা ভিডিওটা পজ করে একবার চেষ্টা করবে যে তোমরা একটা নিজেরা ইংরেজিতে বলতে পারছো কি না। যদি পারো তো খুব ভালো কথা, তারপর ভিডিওটা চালিয়ে তোমরা মিলিয়ে নেবে যে তোমরা ঠিক বলেছো কিনা। আর যদি না পারো তাহলে শুনে নেবে এবং অবশ্যই সেটাকে নিজের মনে বারবার রিপিট করবে, তারপর পরের সেন্টেন্সে যাবে। না হলে হয়তো তুমি পরপর দেখে যাবে, কিন্তু কোনো লাভই হবে না। ওকে, তো আর বকবক না করে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্ট সেন্টেন্স, কেমন আছো বা আছেন, হাউ আর ইউ, হাউ আর ইউ। নেক্সট, কি চলছে, হোয়াট ইজ গোয়িং অন, হোয়াট ইজ গোয়িং অন। তুমি কি করছো, হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং। তুমি কি করছো। বিদায়, আবার দেখা হবে। বাই, সি ইউ অগেইন, বাই, সি ইউ অগেইন। অনেক অনেক ধন্যবাদ, মেনি মেনি থ্যাঙ্কস, মেনি মেনি থ্যাঙ্কস। হয়তো কেউ তোমায় কোনো হেল্প করেছে, তখন তুমি এটা বলতে পারো যে মেনি মেনি থ্যাঙ্কস। এছাড়াও ধন্যবাদ জ্ঞাপনের জন্য আরও কী কী ওয়ার্ডস তোমরা, আরও কী কী সেন্টেন্স বা ফ্রেজ তোমরা ইউজ করতে পারো সেই নিয়ে অলরেডি আমি ভিডিও আপলোড করে দিয়েছি। তোমরা চাইলে এখানে আই বাটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখতে পারো এবং সেইভাবে নতুন ওয়েতে তোমরা ধন্যবাদ জানাতে পারো। ওকে, ব্যাক টু দ্য পয়েন্ট। তোমার বয়স কত, হাউ ওল্ড আর ইউ, হাউ ওল্ড আর ইউ। তুমি কোথায় থাকো, হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ডু ইউ লিভ। এত সম্মান দেওয়ার জন্য ধন্যবাদ, থ্যাঙ্কস ফর দিস অনার, থ্যাঙ্কস ফর দিস অনার। আস্তে হাঁটো, ওয়াক স্লোলি, ওয়াক স্লোলি। খুব ভালো, এগিয়ে চলো। হয়তো তোমার কোনো স্টুডেন্ট রয়েছে, বা তোমার কোনো কলিগস রয়েছে, বা তোমার কোনো ফ্রেন্ড রয়েছে যে কোনো একটা তার নিজের ফিল্ডে সে কোনো একটা ভালো কাজ করেছে, তো তখন তোমরা বলতে পারো যে খুব ভালো, এগিয়ে চলো। তখন তোমরা কি বলবে, ওয়েল ডান, কিপ ইট আপ, ওয়েল ডান, কিপ ইট আপ। After every 10 sentences, I will give you a sentence in Bengali. You will have to translate it in English and post it down in the comment section. আর যাদের 10টা সেন্টেন্সে সঠিক হবে তাদের নাম আমি পরবর্তী ভিডিওতে অ্যানাউন্স করব। সো ইয়োর ফার্স্ট সেন্টেন্স ইজ আস্তে কথা বলো। এই সেন্টেন্সটিকে তোমরা ইংলিশে ট্রান্সলেট করবে এবং নিচে কমেন্ট করে আমাকে জানাবে। নেক্সট, রাগ করো না, ডোন্ট বি অ্যাংরি, ডোন্ট বি অ্যাংরি। দেরি করার জন্য দুঃখিত, সরি ফর বিইং লেট, সরি ফর বিইং লেট। যে কেউ ভুল করতে পারে, এনিওয়ান ক্যান বি মিস্টেকেন, এনিওয়ান
ক্যান বি মিস্টেকেন, যে কেউ ভুল করতে পারে। আমি আবার আসবো, আই উইল কাম আগেইন, আই উইল কাম আগেইন। কারোর বাড়িতে গেছো, সেখান থেকে চলে আসছো, সে বলছে যে আবার আসার জন্য, তখন তুমি বলতে পারো যে আই উইল কাম আগেইন। তুমি কি বোঝাতে চাইছো? হোয়াট ডু ইউ মিন? হোয়াট ডু ইউ মিন? আমি জানি না, আই ডোন্ট নো, আই ডোন্ট নো। তোমার কি পছন্দ আর কি অপছন্দ? হোয়াট আর ইউর লাইকস অ্যান্ড ডিসলাইকস? হোয়াট আর ইউর লাইকস অ্যান্ড ডিসলাইকস? তো কারোর সাথে যখন তোমার প্রথম একটা বন্ধুত্ব হয়েছে এবং তুমি জানতে চাইছো যে সে কি পছন্দ করে বা অপছন্দ করে, তখন তুমি জিজ্ঞাসা করতে পারো যে হোয়াট আর ইউর লাইকস অ্যান্ড ডিসলাইকস। নেক্সট, এটা মজা নয়, দিস ইজ নট এ জোক। এখানে কি হচ্ছে? হোয়াট ইজ গোয়িং অন হিয়ার? হোয়াট ইজ গোয়িং অন হিয়ার? নেক্সট, আপনার সাথে দেখা হয়ে খুব খুশি হলাম, আই এম ভেরি প্লিজড টু মিট ইউ। ইয়োর সেকেন্ড সেন্টেন্স ইজ তুমি মিথ্যে বলছো। নেক্সট, আমি বলতে পারবো না, আই কান্ট সে, আই কান্ট সে। বলা সহজ, ইট ইজ ইজি টু সে, ইট ইজ ইজি টু সে, কিন্তু করা কঠিন। বাট ইটস ডিফিকাল্ট টু ডু, বাট ইটস ডিফিকাল্ট টু ডু। অর্থাৎ মুখে বলা অনেক সহজ, কিন্তু কাজে করা অনেকটা কঠিন। সেই কথাটা বলার সময় তোমরা এই সেন্টেন্সগুলো ব্যবহার করো। বেশি ভাব নিও না। হয় না আমাদের মধ্যে অনেক বন্ধুরা, হয়তো তুমি এসছো, দিয়ে তার সাথে কথা বলতে যাচ্ছ, সেই কথা বলছে না, একটু অন্য কাউকে বেশি পাত্তা দিচ্ছে, তো তখন তুমি বলতে পারো যে বেশি ভাব নিস না। এই কথাটা তো আমরা বলি। তো তখন তোমরা এই সেন্টেন্সটাকে ইংলিশে বললে কি বলবে? ডোন্ট অ্যাক্ট সো প্রাইসি, ডোন্ট অ্যাক্ট সো প্রাইস। নেক্সট, আমাদের সাথে এসো, কাম উইথ আস। নেক্সট, খাবারটা গরম করে দাও, হিট আপ দ্য ফুড, হিট আপ দ্য ফুড। আমরা 10টার দিকে পৌঁছালাম, উই রিচড অ্যাট অ্যাবাউট 10 o'clock, উই রিচড অ্যাট অ্যাবাউট 10 o'clock। এখানে যদি অন্য টাইম থাকে তোমরা সেই টাইমটা ইউজ করবে। যদি হয় আমরা 7টার দিকে পৌঁছালাম, উই রিচড অ্যাট অ্যাবাউট 7 o'clock, তো সেই টাইমটা ওখানে বসে যাবে। এটা ভালো, ইজ ইট গুড, ইজ ইট গুড। তোমার অফিস কোথায়? হোয়ার ইজ ইউর অফিস? আমাকে ক্ষমা করো বা আমি দুঃখিত, আই এম সরি, এক্সকিউজ মি। ইয়োর থার্ড সেন্টেন্স ইজ তোমার মামার বাড়ি কোথায়? সব ঠিক আছে, এভরিথিং ইজ ফাইন। মজা করো না, স্টপ কিডিং। তোমার এত সাহস হয় কি করে? হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ। নেক্সট, তুমি আমার দায়িত্ব, ইউ আর মাই রেসপন্সিবিলিটি, ইউ আর মাই রেসপন্সিবিলিটি। আমি একটু হাঁটতে যেতে চাই, আই উড লাইক টু গো ফর এ ওয়াক, আই উড লাইক টু গো ফর এ ওয়াক। এটা তো আমিও জানতাম না, ইভেন আই ডোন্ট নো দ্যাট, ইভেন আই ডোন্ট নো দ্যাট। ওখানে গিয়ে কোনো লাভ নেই, ইট ইজ নো ইউজ গোয়িং দেয়ার। না, একদম না, নো, নট অ্যাট অল। নিজের চরকায় তেল দাও, এই ওয়ার্ডটা তো মানে এই সেন্টেন্সটা তো আমরা বোধহয় প্রত্যেকেই লাইফে ব্যবহার করেছি প্রচুরবার। তো কেউ যখন নিজের কাজ না করে তোমার ব্যাপারে একটু নাক গলাতে চলে আসবে, তো তখন তোমরা এই কথাটা বলতে পারো যে নিজের চরকায় তেল। মাইন্ড ইউর ওন বিজনেস, মাইন্ড ইউর ওন বিজনেস, বা অয়েল ইন ইউর ওন মেশিন, অয়েল ইন ইউর ওন মেশিন। আমি তোমাকে পরে ফোন করছি, হয়তো তুমি ব্যস্ত। আই উইল কল ইউ লেটার, আই উইল কল ইউ লেটার। ইয়োর ফোর্থ সেন্টেন্স ইজ একটু অপেক্ষা করো। এটা তুমি কি করলি? হোয়াট হ্যাভ ইউ ডান, হোয়াট হ্যাভ ইউ ডান। এর থেকে তুমি বাঁচতে পারবে না, ইউ কান্ট এসকেপ ফ্রম দিস, ইউ কান্ট এসকেপ ফ্রম দিস। চলো আজ কিছু নতুন শেখা যাক, লেটস লার্ন সামথিং নিউ। তোমরা কি বিষয়ে কথা বলছো? হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট। আমরা একে অপরকে পছন্দ, উই বোথ লাইক ইচ আদার, উই বোথ লাইক ইচ আদার, মানে আমরা একে অপরকে পছন্দ। তোমার সমস্যাটা কি? হোয়াট ইজ ইউর প্রবলেম? সমস্যা হওয়ার জন্য দুঃখিত, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। সব কিছু ঠিক আছে, এভরিথিং ইজ ফাইন। আসল কথায় আসা যাক, লেটস গেট টু দ্য পয়েন্ট, লেটস গেট টু দ্য পয়েন্ট। আমার ঘুম পাচ্ছে, আই এম ফিলিং স্লিপি, আই এম ফিলিং স্লিপি। ইয়োর ফিফথ সেন্টেন্স ইজ আমার খুব খিদে পাচ্ছে। আমার পায়ে ঝিনঝিন ধরেছে। আমাদের হয় না যে হাতে বা পায়ে অনেক সময় একই রকমভাবে থাকতে থাকতে, মানে একই রকমভাবে বসে আছো টানা, তো অনেক সময় হয় আমাদের পায়ে ঝিনঝিন ধরে, কেমন পাটা নাড়ানো যায় না। সেটাকে যদি আমরা ইংলিশে বলি তাহলে কি? মাই লেগ হ্যাজ গন টু স্লিপ, মাই লেগ হ্যাজ গন টু স্লিপ। এরকম করো না, ডোন্ট ডু দ্যাট। আমার সাথে আর কথা বলবে না। ধরো তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে খুব ঝগড়া হয়েছে, তখন তুমি বলতে পারো আমার সাথে আর কথা বলবি না। কি বলবে?
ডোন্ট টক টু মি অ্যাগেইন, ডোন্ট টক টু মি অ্যাগেইন। এটা ঠিক নয়, দিস ইজ নট ফেয়ার। অফিস যাওয়ার জন্য তৈরি হও, গেট রেডি ফর দ্য অফিস। স্কুলে যাওয়ার জন্য তৈরি হও, গেট রেডি ফর দ্য স্কুল। এ তো আমার সৌভাগ্য। মানে অর্থাৎ কেউ যখন তোমায় কোনো একটা বেশ ভালো একটা কাজের সুযোগ দিয়েছে, বা কেউ তোমার সাথে দেখা করতে এসছে, কোনো একজন অনারেবল পার্সন, বা যাকে তুমি চাও যে তোমার সাথে দেখা করতে আসুক কিন্তু তোমার বাড়িতে আসে না, তো তখন তুমি বলতে পারো যে এটা তোমার সৌভাগ্য। এই কথাটা আমরা বলি। তো এটাকে ইংলিশে বললে আমরা বলি ইটস মাই প্লেজার, ইটস মাই প্লেজার। আমি রাস্তায় আছি, আই এম অন দ্য ওয়ে। অর্থাৎ তুমি ধরো কারোর বাড়ি যাচ্ছ, সে ফোন করেছে যে তুমি কত দূর আছো, তখন তুমি বলতে পারো আই এম অন দ্য ওয়ে, আমি রাস্তাতেই আছি। দয়া করে চুপ থাকো, প্লিজ কিপ কোয়াইট, প্লিজ কিপ কোয়াইট। দয়া করে আরেকবার বলবেন, কুড ইউ প্লিজ রিপিট দ্যাট, কুড ইউ প্লিজ রিপিট দ্যাট। Your sixth sentence is দয়া করে এদিকে আসবেন। তাড়াতাড়ি এসো, কাম কুইকলি, কাম কুইকলি। তাড়াতাড়ি যাও, গো কুইকলি। আমি যতদূর সম্ভব চেষ্টা করব, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। আমাকে ঘুরিয়ে ফোন করো, কল মি ব্যাক, কল মি ব্যাক। অর্থাৎ হয়তো তুমি ফোনটা রেখে দিচ্ছ, বা তোমার ফোনে হয়তো টাকা নেই, তোমার ফোন থেকে ঠিক মতো শোনা যাচ্ছে না, তো তখন আমরা বলে থাকি যে আমাকে একবার ঘুরিয়ে ফোন করো। তো সেইটার ক্ষেত্রে আমরা বলতে পারি কল মি ব্যাক। নিজের জ্ঞান নিজের কাছেই রাখো। তো কেউ কেউ যখন তুমি খুব চিন্তার মধ্যে রয়েছে এবং কেউ তোমাকে জ্ঞান দিতে আসে সেই বিষয় নিয়ে, হয়তো সে কিছু জানিই না কিন্তু তাও তোমায় জ্ঞান দিতে চলে আসে, তখন আমরা বলি নিজের জ্ঞান নিজের কাছেই রাখ। তো এই সেন্টেন্সটাকে আমরা ইংলিশে বললে কি বলি? কিপ ইউর অ্যাডভাইস টু ইয়োর সেলফ, কিপ ইউর অ্যাডভাইস টু ইয়োর সেলফ। এটা তো অনেক বেশি, দিস ইজ টু মাচ, দিস ইজ টু মাচ। তুমি আজ কি করছো? হোয়াট আর ইউ ডুইং টুডে? তুমি এত চিন্তিত কেন? Why are you so tensed? বলার আগে ভেবে বলো, থিঙ্ক বিফোর ইউ স্পিক। আমার চোখের সামনে থেকে দূরে যাও। এটা সাধারণত আমাদের মারা রেগে গেলে বলে থাকে যে চোখের সামনে থেকে দূর হয়ে যাও, অথবা হয়তো এখন আমরা সিরিয়ালেও শুনতে পাই। তো সেক্ষেত্রে আমরা সেন্টেন্সটা কি বলবো? গেট আউট অফ মাই সাইট, গেট আউট অফ মাই সাইট। Your seventh sentence is একদম আমার সামনে আসবে না। এর বেশিরভাগই সত্য, মাচ অফ ইট ইজ ট্রু, মাচ অফ ইট ইজ ট্রু। তুমি কি জানো কটা বাজে? ডু ইউ নো হোয়াট টাইম ইট ইজ? আমাকে লজ্জা দিও না, ডোন্ট এম্বারাস মি। অর্থাৎ আমরা একটু বেশি পোলাইট হয়ে কথাটা বলি যখন কেউ একটা আমাদের খুব প্রশংসা করছে, তো তখন আমরা বলি যে থাক থাক অত বলতে হবে না, আমাকে লজ্জা দিস না। তো ডোন্ট এম্বারাস মি। আমার জিনিসপত্র থেকে দূরে থাকো, স্টে অ্যাওয়ে ফ্রম মাই স্টাফ, স্টে অ্যাওয়ে ফ্রম মাই স্টাফ। স্টাফ মানে জিনিস। তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? তো যদি হয় বুঝতে পারছো তাহলে হবে ডু ইউ গেট মাই পয়েন্ট। আর তোমরা আমার কথা বুঝতে পেরেছো, ডিড ইউ গেট মাই পয়েন্ট। এটাকে তোমারই জিনিস ভাবো, মানে এটাকে নিজেরই জিনিস ভাবো, এরকম আমরা অনেক সময় বলে হবে ইট ইজ অল ইয়োর্স, ইট ইজ অল ইয়োর্স। এগুলো কিন্তু প্রত্যেকটাই খুব ইজি সেন্টেন্স, এবং এই ইজি সেন্টেন্সগুলোই কিন্তু আমরা ডেইলি ইউজ করে থাকি। তো এই সেন্টেন্সগুলোর যদি ইংলিশে কী হবে আমরা জানতে পেরে যাই, তাহলে কিন্তু আমাদের আর ডেইলি লাইফে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে কোনো রকম প্রবলেম হবে না। তো একটু ধৈর্য ধরে শেষটুকুও দেখো। আমার লেগেছে, আমার লেগেছে, আঘাত লাগতে পারে আমার। আই হ্যাভ গটেন হার্ট, আই হ্যাভ গটেন হার্ট। এটা আমার দোষ নয়, ইট ইজ নট মাই ফল্ট, ইট ইজ নট মাই ফল্ট। আমি আজ খুব ক্লান্ত, আমি আজ খুব ক্লান্ত। আই এম ডেড টায়ার্ড টুডে, আই অ্যাম ডেড টায়ার্ড টুডে। আমি কি তোমায় একটা কথা জিজ্ঞাসা করতে পারি? ক্যান আই আস্ক ইউ সামথিং, ক্যান আই আস্ক ইউ সামথিং। Your eighth sentence is আমি কি তোমার সাথে যেতে পারি? তোমার জন্য আমি কি করতে পারি? হোয়াট ক্যান আই ডু ফর ইউ, হোয়াট ক্যান আই ডু ফর ইউ। তুমি কি বললে? হোয়াট ডিড ইউ সে? আমি সমস্যায় আছি, আমি সমস্যায় আছি। আই অ্যাম ইন ট্রাবল, আই অ্যাম ইন ট্রাবল। কোনো সমস্যা নেই, দ্যাটস অল রাইট, দ্যাটস অল রাইট। তুমি কি ইংরাজি বলো? ডু ইউ স্পিক ইংলিশ, ডু ইউ স্পিক ইংলিশ। এখানে যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ থাকে তাহলে সেই ল্যাঙ্গুয়েজটা বসে যাবে। তুমি কি ফ্রেঞ্চ বলো? ডু ইউ স্পিক ফ্রেঞ্চ। তোমার সাথে দেখা হয়ে ভালো লাগে, প্লিজড টু মিট ইউ, প্লিজড টু মিট ইউ। আর যদি হয় অনেক দিন পরে, প্লিজড টু মিট ইউ আফটার আ লং টাইম। কি বুদ্ধি, হোয়াট অ্যান আইডিয়া। মুখ সামলে কথা বলো, মাইন্ড ইয়োর টাং বা মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ। কিছু এসে যায় না, ডাজন্ট ম্যাটার, ডাজন্ট ম্যাটার। আপনার দিনটি শুভ হোক, হ্যাভ এ নাইস ডে,
হ্যাভ এ নাইস ডে। কাউকে যখন আমরা গুড মর্নিং SMS পাঠাই তখন কিন্তু তার সাথে এই কথাটাও অ্যাড করে দেওয়া যেতে পারে, হ্যাভ এ নাইস ডে। Your ninth sentence is আপনার যাত্রা শুভ হোক। তুমি কি সাথে যাবে? আর ইউ কামিং অ্যালোং? আর ইউ কামিং অ্যালোং? অর্থাৎ কেউ মানে তুমি কাউকে অফার করছো যে সে তোমার সাথে যাবে কিনা, এটা জিজ্ঞাসা করছো তাকে যে তুমি কি আমার সাথে যাবে, সেক্ষেত্রে তোমরা বলতে পারো আর ইউ কামিং অ্যালং। তোমার হাতে ওটা কি? হোয়াটস দ্যাট ইন ইউর হ্যান্ড? হোয়াটস দ্যাট ইন ইউর হ্যান্ড? আমি তোমাকে ভয় দেখাতে চাইনি। কেউ ধরো অকারণেই ভয় পেয়ে গেছে, তুমি ঘরে ফট করে ঢুকেছো, ভয় পেয়ে গেছে, তো সেক্ষেত্রে তোমরা কি, আই ডিডেন্ট মিন টু স্কেয়ার ইউ। আই ডিডেন্ট মিন টু স্কেয়ার ইউ। এর জন্য তুমি দায়ী। ইউ আর রেসপন্সিবল ফর দ্যাট। ঠিক বুঝলাম না, আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড। তাহলে তোমার কি? ইটস নান অফ ইউর বিজনেস। এটা কিন্তু আমরা বলি। পরে কথা বলছি, টক টু ইউ লেটার। টক টু ইউ লেটার। তোমার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো। ইট ওয়াজ নাইস টু মিট ইউ। ইট ওয়াজ নাইস টু মিট ইউ। অর্থাৎ কারোর সাথে তুমি এর আগে দেখা করনি, এই প্রথম কারোর সাথে তোমার দেখা হয়েছে রাস্তায়, বা তখন যখন তার সাথে তাকে তুমি গুড বাই বলে চলে আসছো তখন তুমি এই কথাটা বলতে পারো, ইট ওয়াজ নাইস টু মিট ইউ। তুমি কি আমায় এই ব্যাপারে সাহায্য করতে পারো? কুড ইউ হেল্প মি উইথ দিস? ওকে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই। ইট ইজ নো ইউজ আস্কিং হিম। ইট ইজ নো ইউজ আস্কিং হিম। Your 10th sentence is ও কিছুই জানে না। এই 10টা সেন্টেন্স তোমরা ইংলিশে ট্রান্সলেট করে আমাকে কমেন্টে জানাবে। যারা সঠিক বলবে তাদের অ্যানাউন্স হবে নেক্সট ভিডিওতে। সে প্রায় 6 ফুট লম্বা। হি ইজ অ্যাবাউট 6 ফিট টল। হি ইজ অ্যাবাউট 6 ফিট টল। তোমার আমার থেকে কি চাই? হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি? হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি? দয়া করে কিছু বলো, প্লিজ সে সামথিং। নিজের মাথাটা কাজে লাগাও। ইউজ ইউর ব্রেইন। ইউজ ইউর ব্রেইন। এটা বেশ দামি। ইট ইজ আ লিটল এক্সপেন্সিভ। তোমার কথা আমার ভালো লেগেছে। আই ফাউন্ড ইউর পয়েন্ট ইন্টারেস্টিং। আর তোমাদের যদি আমার এই এফোর্টটা ভালো লাগে এবং আমার টপিকটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমাকে কমেন্টে জানিও। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।